الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। ভর দুপুরে যখন মানুষ কর্মব্যস্ত কর্মমুখর দিন কাটায়, সকল কাজ থেকে মুক্ত রেখে, ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মৌলানা মোহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ভুইয়াপুর উপজেলা, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বলেছেন, বলিষ্ঠতার সাথে যিনি আপনাদের মাঝ থেকে দ্বীনের ব্যাপারে ওয়াদা নিয়েছেন, আমার প্রিয় ভাই, আপনাদের সকলের হৃদয়ের কাছের মানুষ, জননেতা মোহতারাম আহসান হাবিব মাসুদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ে মণিকুঠায় যার বাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি AHM আবুল কালাম আজাদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি মুহতারাম আব্দুল্লাহ আল মামুন, মাহফিলের প্রিয় পরিচালক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসে শুনলাম যে এই এলাকায় দিনের বেলা মাহফিলের প্রচলন নাই, যদিও বাংলাদেশে অনেক জায়গা আছে। বাংলাদেশ জামাত ইসলামী এই ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছে যে দিনের বেলাও মাহফিল করা যায়। এটা প্রমাণ করে দিল জামাত ইসলামী টাঙ্গাইল। আর দিনের বেলাও মাহফিলে আসা যায়, এটা প্রমাণ করে দিয়েছেন আপনারা। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই পড়ি আমিন। দিনের কথা রাতের চাইতে দিনে বলাই ভালো, যেহেতু আমরা দিনের কথা বলবো, এই জন্য দিনের বেলা বলাই ভালো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, খুব বেশি লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া লাগবে। বিষয়টা এমনও না, মিল মতো একটা। আমরা বেশি হাঁটাহাঁটি করব না, যেহেতু ধুলাবালি আছে, তো বেশি হাঁটাহাঁটি করলে বালিটা এখানে চলে আসে। তো দয়া করে আমরা যারা এসেছেন, এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। আপনি যেমন করে চাইবেন আল্লাহ তেমন করেই দেবেন। কর্তৃপক্ষ যতটুকুন প্যান্ডেল করেছেন, আল্লাহ বলছেন থাক, আর বেশি মানুষ আসার দরকার নাই, প্যান্ডেল ভরে গেছে। প্যান্ডেল যদি আরো বড় হইতো তাহলে আরো মানুষ হইতো, এটা হলো আমার বিশ্বাস। আমরা যতটুকুন চাইছি আল্লাহ ততটুকুন দিয়েছেন। এখন আল্লাহর ব্যাপারে কোনো আমাদের অভিযোগ নেই। এখন এটা দোষ করলো আমাদের, গুণ করলো আমাদের। মাইকটা আরেকটু কমাই দাও, তুমি তো মাইক চালাও, বুঝো। মাইকের আলাদা একটা নয়েজ যেন না হয়, আওয়াজটা শ্রুতি মধুর করে দাও, মানুষের কানে যেন না বাজে। শুনলেই হলো, বেশি আওয়াজ দরকার নেই। তুমি যা টাকা পাওয়ানের কম আওয়াজ দিলেও পাইবে, সমস্যা নেই। আমিন বলেন জোরে, আরো জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন, কিন্তু আমরা একবারও জানতে চাই নাই যে আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন। এই কথাটা কোনোদিন কেউ জানতে চায় না যে মানুষ বানানোর কি। আপনি যদি একটা অফিসে চাকরি হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবে গিয়েই জিজ্ঞেস করেন আমার কাজটা কি, আমার ডেস্ক কোনটা, আমার দায়িত্ব কি কম্পিউটার সেকশনে, নাকি আমি দায়িত্ব পালন করব হিসাব নিকাশে, নাকি আমি এক্সিকিউটিভ। সবাই জানতে চায়। আপনি যখন একটা মাদ্রাসায় চাকরি হয়, আপনি কি প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল না প্রভাষক, সকল জায়গায় আপনার জেনে নেয় মানুষটা কি কাজ। আপনার যদি একটা কাজের লুকও আপনি রাখেন, কাজের লুকটা আপনার কাছে জানতে চায় আমার কাজটা কি। কিন্তু মানুষ বানিয়েছেন কে? কথা বলতে হবে সবাইকে। টাঙ্গাইলের মানুষ কি এই আওয়াজ, এর বেশি আওয়াজ নাই? আমি এর আগে তো মির্জাপুর আসছিলাম, এখানে দেখছিলাম আরো বেশি আওয়াজ। এই সাইডে বুঝে একটু আওয়াজ কম না? বলেন সুবহানাল্লাহ। আমি বলছি পারে না, পারেন, এতক্ষণ দেন নাই না, আরো পারেন না। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা?
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, দিনের আলোতে একরকম, রাতের আধারে আরেক রকম। আমার আল্লাহ কখনোই এমন না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। পালাবো না বলে আর দেশে থাকে না, ঠিক বলে পালাবো না। কতদিন ধরে বললো পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না। এটাই হচ্ছে মানুষ। সুবিধা একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা কন? বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি এই জন্যে শুরুতে জিজ্ঞেস করেছিলাম, আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ, ঠিক কিনা? যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। আপনি তো একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। ওয়াজ শুনতে পাচ্ছেন না আপনি? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বুঝেন নাই কথা? একটু মোবাইলটা নামাই ফেলেন, আপনি শুধু আমার দিকে তাকান। আমার ওয়াজ বাস্তবে মানে সরাসরি এমন করে বসে শুনছেন কে কে দেখি? কই শুনছেন? মানে কেউ শুনে না। ইউটিউবে মোবাইলে দেখছেন কে কে দেখি? আমি ছাড়া আর জেলা আমির সব ছাড়া সবাই দেখছে না? আমি হাত নাম বলেন আলহামদুলিল্লাহ। তো সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তো এখনো যদি ভিতরেই চাই তাহলে আমি আর বাইরে নিলাম কি করতে? তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল আমার না? সবাই মোবাইলগুলো বন্ধ করে দেন, কথা বুঝেন নাই? মোবাইল বন্ধ করে, যে বন্ধ করতে বলো। আহা, একজন একজন করে বলা লাগবে? মোবাইলগুলো বন্ধ করে দিতে বলছি। খেয়াল করে আমার দিকে তাকায় আর শুনেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? দেখবেন যে আপনি শেষ, ওয়াজ শেষ হয়নি। এত ওয়াজ ইউটিউবে ঢুকছে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, ফান্ডামেন্টাল একটা ডিসিশন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে নিতে হবে। সিদ্ধান্তটা হলো, মানুষ বানিয়েছেন কে? একটু জুড়ে বলতে হবে। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বৈশা রয়েছে সই নাই যে এটাই বেশি নাকি? ওরা তো শুয়ে যাওয়ার কথা মঞ্চের ভিতরে। ওনারা সবাই কথা বলতে হবে, আমার ডাইনে বামে সামনে পেছনে। দয়া করে সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেন। ওই যে মোবাইলের আওয়াজ আমার কানে আসতেছে, কথা বলা যাবে না এখানে, মোবাইল বন্ধ। একেবারে মনোযোগের সাথে আমরা একটু কথা শুনবো ইনশাআল্লাহ। সময় কম তো, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে না। তাহলে আমরা কি? আবার বলেন কি? কে বানিয়েছেন? একবারও কি জিজ্ঞেস করছেন আল্লাহরে যে আল্লাহ, আমার বাড়িতে একটা ডেইলি লেবার আসলেও জিজ্ঞেস করে আজকে আমার কি কাজ? আপনি দোকানে গেলে দোকানদার জিজ্ঞেস করে কি নেবেন? আপনি অফিসে গেলে চাকরি হলে জিজ্ঞেস করে আপনার কি দায়িত্ব? কিন্তু আমরা যে মানুষ আল্লাহ বানাইলেন, একবার জানতে চাইলেন না যে আল্লাহ আমি আপনার কি কাজে লাগলো? সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছেন, খেয়াল করে দেখেন কতগুলো খুঁটি লাগানো লেগেছে, রশির বাদ, দহনার বাঁশ, কাপড়ের টানা দেওয়া লেগেছে, তারপরে প্যান্ডেল হয়েছে। কোনোদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছেন নাকি? এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, একটাও খুঁটি লাগান নাই, ঠিক কিনা? আকাশ বানালেন আল্লাহ, একটাও খুঁটি দেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে করেছিলাম কুমিল্লা বোধহয় খুঁটি নাই, টাঙ্গাইলে নাই। আমার মাফিল ছিল খাগড়াছড়ি, ওখানকার যিনি এমপি ছিলেন উনি আমাকে বললেন যে হুজুর উঁচু একটা পাহাড় আছে, নাম হলো আলুটিলা, আপনি কি ওখানে উঠবেন? আমি বললাম গিয়ে কী করবো? একটু দেখবেন। আমি বললাম নিয়ে যান। তোরা আমার ধরে টরে উঠাইলো, ওঠানোর পরে আমি খুঁজতেছি। তো এমপি সাহেব জিজ্ঞেস করতেছেন কি খুঁজতেছেন হুজুর? আমি বললাম যে খুঁজতেছি আকাশটা টানাইতে কোনো খুঁটি টুটি আছে নাকি, এটা তো উঁচা জায়গা, এখানে হয়তো থাকতে পারে। তো উনি আমার দিকে তাকায় হুজুর আমি অনেকবার তালাশ করছি, নাই। আগেও চাইছিলাম, নাই, খুঁটি টুটি নাই।
সিলেটের গারো পাহাড়ে নাই, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন তিনি সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় তিনি পেরেক বসিয়ে দিলেন। প্রশ্ন হলো, আপনি যদি জানতে চান পেরেক কই, আমি বলবো মাটির নিচে। যদি বলেন পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, আল্লাহর কোরআন বলছে ওইগুলাই পেরেকের মাথা, ঠিক কিনা? তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? উলুক উলুক বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? কেন আল্লাহ বানাইলেন? আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, ও মাওলা রব্বে কারীম, আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে, ও বান্দা, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে বলে দিয়েছে মানুষ কেন বানিয়েছি। কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ও টাঙ্গাইলের মানুষেরা, শুনো শুনো শুনো, নিকরাইলের মানুষেরা, খেয়াল করে শুনো, উবুদু রাব্বাকুম, তোমরা জানতে চেয়েছিলে কেন মানুষ বানানো হয়েছে। বানানো হয়েছে এই জন্যে, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? রব্বাকুম, যিনি তোমার রব, যিনি খালেক, যিনি মালেক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহর ইবাদত করো। আমি বলি রব আবার কে? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি আমার তো আমার আব্বা আম্মা দুনিয়ায় আসার কারণ। আল্লাহ কয়, ঠিক আছে, তোমার আব্বা তোমার আম্মার কারণে যদি তুমি আসো, আমি যদি জানতে চাই তোমার আব্বা তোমার আম্মারে কে পাঠাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা তোমার আম্মা, তোমার দাদা তোমার দাদি, তোমার নানা তোমার নানি, তোমার ১৪ গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন, উবুদু রাব্বাকুম, ইবাদত চলবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? তাহলে সিদ্ধান্ত হয়ে গেল, আমরা ইবাদত করব কার? আপনাদের এলাকায় বোধহয় এমন নাই। আমাদের কুমিল্লার দক্ষিণে হলো চাঁদপুর, আর উত্তরে হলো ব্রাহ্মণবাড়িয়া। চাঁদপুর মাহফিলে গিয়ে শুনলাম যে ওইখানে নাকি মাজারে সাজদা দেয়। আপনাদের এলাকায় নাই না? তো সাজদা দেওয়ার কথা ছিল কারে? দিছে মাজার। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই চাঁদপুরের দক্ষিণে শুনে আসলাম মাজারে সাজদা দেয়, আপনাদের এলাকায় কিছু আছে নাকি? কই, জি হুজুর, পীরের পায়ে সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস, আপনাদের কি? কই, পীরের পায়ে চুমায়। আরেকটু উত্তরে ব্রাহ্মণবাড়িয়া এসে জিজ্ঞেস করলাম, আপনাদের কি আছে? কই, পীরের বুড়ো আঙ্গুল চুষে। আর চিটগঙ্গি গিয়ে শুনলাম পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাড়িতে আইনা খায়। খাডাস কারে কয়? চিন্তা করে দেখছে? একটা মানুষরা কত গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সব জায়গার কথা মনে পড়ে গেছে না? সব জায়গা বাইয়াই তো পানি যায়। তাইলে ওর এই জায়গাগুলো আছে, আপনারও তো আছে। তাইলে এই জায়গাগুলো বাইয়া বাইয়া পানি যায়, আর ওই পানি বোতলে ভইরাই না মুসলমান খায়। আল্লাহ যে গজব দিয়ে এখনো শেষ করে দেয় নাই আল্লাহ বইলা, ঠিক কিনা বলে? খেয়াল করে দেখেন, আপনার ছেলেটা যদি আপনার ভাইকে কোনো সময় আব্বা ডেকে ফেলে আপনার সামনে, আপনার আপন ভাই ওরে আব্বা ডেকে ফেলছে, আপনি শুনে আপনার মনটা খারাপ, চোখে পানি চলে আসছে,
জন্ম দিলাম আমি, তিল তিল করে বড় করলাম আমি, লুঙ্গি কিনে দিলাম আমি, গামছা কিনে দিলাম আমি, লেখাপড়া করাইলাম আমি। আমারে বাদ দিয়ে আমার ভাইকে আব্বা ডাকে, আপনার কলিজায় মানে না। আবার চিন্তা করে দেখেন, আপন ভাই, আপনার ভাই, আপনার ছেলে, আপনার ভাইকে আব্বা ডাকার কারণে যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ আপনাকে বাবা বানাইলো, আকাশ দিল, জমিন দিল, সমস্ত নাজ নেয়ামত দিল, ওই আল্লাহকে ফেলে আপনি যখন মাজারে সেজদা দেন, আমার আল্লাহর কলিজা ফেটে যায়, ঠিক কিনা? আপনি যেন আল্লাহরে চিনতে পারেন। এই বাংলাদেশে এইগুলো আমদানি করেছে, এই যে মাজারের সেজদা, পীরের পায়ে সেজদা, তারপরে পীরের বুড়ো আঙ্গুল চুষতে হবে, পীরের পছন্দ মতো চলতে হবে। এটা আল্লাহর পছন্দ হোক আর না হোক, এই কারবার আছে নাকি নাই? এই কারবার হলো বাংলাদেশে। এই বাংলাদেশ ছাড়া এই কারবার আর নাই। কারণ সব জায়গায় আপনি মেট্রিক পাস যদি বলেন যে আমি পাস করেছি, তাইলে পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা কন? আপনি 5 পাস করছেন, এটার জন্য একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশে পীর এই একমাত্র পরীক্ষা ছাড়া একটাই পদ পাওয়া যায়, এটার নাম হলো পীর সাহেব, ঠিক কিনা কন? কোনো পরীক্ষা নাই, খালি আব্বার ঘরে হইলেই হইল। এটা যদি 2টা ঠ্যাং নাও থাকে তাও সে পীর, এটা কানে শুনে না তাও পীর, এটা ব্যাককল তাও পীর, ঠিক কিনা কন? এটা হলো বাংলাদেশ। এখানে সব কিছুর পরীক্ষা লাগে। আরবিতে ভর্তি হইতে পরীক্ষা লাগে, পুলিশে যাইতে হলে পরীক্ষা লাগে। এই যে ছেলেরা বসাই দেন, বসো বসো তাড়াতাড়ি। হ্যাঁ, সবাই কনা আমিন। উঠি নাই, সামান্য সময়, এর ভিতরে আবার উঠবা কেন? সুন্দর করে বসে থাকো। তাইলে বাংলাদেশের সব জায়গায় আপনার পরীক্ষা দিয়ে পাশ করা লাগে, একমাত্র পীর সাহেব এটা হওয়ার জন্য পরীক্ষা লাগে না। আব্বার ঘরে হইলেই হয়। লেখাপড়া জানুক আর না জানুক, ইসলাম মানুক আর না মানুক, ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক, পীরের ঘরে পীর, এটা আজব রীতি, ঠিক কিনা কম? এই আজব রীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন পীর সাহেবের জ্ঞান নাই, এখন পীর সাহেব যেটা বলে মুরিদেরা সেটা মানে। এখন পীরের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, এই জন্য ইসলাম বহির্ভূত অনেক কাজ পীরের কারণে ইসলামে ঢুকে গেছে, ঠিক কিনা কম? তার তো জ্ঞান নাই। আর মুরিদারা তো অন্ধের মতো মানে, কোনো যাচাই বাছাই নাই, বিশ্বাস কইছে এর উপরে আর কোনো কথা নাই, ঠিক কিনা কম? এটা গজব করে দিছে আমাদেরকে ধ্বংস করে দিছে। হ্যাঁ, আপনি পীর সাহেবকে ততক্ষণ পর্যন্ত মানবেন তিনি যতক্ষণ কোরআন হাদিস মানেন, ঠিক কিনা? কারণ আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কন? কখনো আপনার মন মতো ইসলাম হবে না, আপনি সাদা কাগজে লেখা রাখেন। আপনার মন মতো ইসলাম হবে না, আপনাকে ইসলামের মন মতো হইতে হবে। মন চাইলে মানেন, না চাইলে বইলে বিদায় নিয়ে যান, এটা আপনার ব্যাপার। আপনার চাইতে ভালো ভালো মানুষ কাফের আছে, আল্লাহর কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। সূর্য একটু দেরিতে উঠে নাই, দিনও ছোট হয়ে যায় নাই, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসাও বন্ধ হয় নাই। আপনার জন্য ইসলাম আটকে থাকে নাই, আপনি ইসলামের জন্য আটকে আছেন, ঠিক কিনা বল ভাই? আপনি মানেন, আমার কোনো আপত্তি নাই, তবে অন্যায় আদেশ, কোরআন সুন্নাহ বহির্ভূত আদেশ আপনি মানা যাবে না। বাংলাদেশে এখনো দেখেন আলেম ওলামাকে মানুষ কত শ্রদ্ধা করে, পীর মাশায়েখদেরকে কত ভালোবাসে। লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুরের, মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরের, গরু জব করার সময় নিয়ত করে গরুর কলিজাটা হুজুরের, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে আমার এই ছেলে বিদেশ গেলে প্রথম বেতনটা হুজুরের। আপনি খেয়াল করছেন? আপনি খেয়াল করছেন? আপনি মাছের মাথা, গরুর কলিজা, গাছের লাউ, প্রথম বেতন, আরামের কম্বল সব আপনি পাইলেন। আমি বললাম যে যদি মানুষ আপনাকে দেয় আপনি নেন, আমার আপত্তি নাই। যেহেতু আপনি সব কিছু প্রথম নেন, ইসলামের উপরে যদি কখনো আঘাত আসে সবার আগে আপনাকেই পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? সব খাইবেন আগে আগে, সব নিবেন আগে আগে। আর যখন মারামারি শুরু হয়ে যায়, নবী নিয়ে কথা হয়, ইসলাম নিয়ে কথা হয়, আপনি মুরিদরে পাঠাই দিবেন, দেখো তো কি ঘটনা ঘটতে আছে, আপনি খানকায় শুয়ে থাকবেন, এটা কখনো ইসলাম হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি খাবেন সব আগে আগে, আপনি পিঠও পেতে দেবেন সবার আগে আগে। আপনি তো মোটা চাচা বানানো হয়েছে, ফিটা যেন 2টা বেশি নিতে পারেন, এই জন্যই, ঠিক কিনা কন? আপনি সব আগে আগে খাইলেন। আর ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয়,
এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায়, যারা দিনের পথে চলতে চায়, যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিকাষ্ট যখন ঝুলানো হয়, আমার নবীর ব্যাপারে ফ্রান্সে যখন কার্টন হয়, বাংলাদেশের কোনো হক্কানি পীর মাশায়েখ তো দূরের কথা, কোনো ঘরানার পীর মাশায়েখের মুখে আমরা একটা শব্দ শুনি নাই। ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানানোর পরে মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছে। খুব খেয়াল করেন, কয়টা? যেন আপনি আল্লাহ চিনতে পারেন, যেন আপনি দিন বুঝতে পারেন, যেন কোরআন হাদিস মতো নিজের জীবন চালাইতে পারেন। এজন্য মহামূল্যবান তিনটা গড গিফটেড তিনটা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন। এক নম্বরে আকল। এক নম্বরে কি? কথা কয় না কি? জুড়ে বলেন কি? আকল বুঝেন নাই? আপনাদের এলাকায় কি কয়? আকল। হ্যাঁ ঠিক আছে, এটা এতক্ষণে কমন পড়ছে না? এক নম্বরে কি দিছে? আকল। এই আকল আল্লাহ আপনাকে দান করছে। কেন দান করছে? এটা দিয়ে আপনি বুঝবেন ভালো মন্দ, দিন রাত, সকাল সন্ধ্যা, ঘুষ দুর্নীতি, ব্যবসা সুদ, সব এই আকল খাটাইয়া খাটাই আপনি কাজে লাগাইবেন। এজন্য ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর এই দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা কম? দুই দলের ব্যাপারে কোরআন শরীফে ওয়াজ আছে। আল্লাহ বলছেন যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো যারা আল্লাহওয়ালা, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা গেল একদল। হ্যাঁ, তাইলে আরেক দল আছে যারা জাহান্নামী, জানোয়ারের চাইতে খারাপ, যারা নিকৃষ্ট, যারা শয়তান। ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ আছে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ নাকি? আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। আপনার চোখ আছে,
কিন্তু তার আকল আছে, লোকটার দাম আছে। চোখ নাই কিন্তু আকল আছে, লোকটার দাম আছে। হাত নাই, আকল আছে, লোকটার দাম আছে। চোখ, বোক, নাক, কান, সুটাম দেহের অধিকারী সব আছে, কিন্তু আকল নাই। আল্লাহ কৌলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কানা বাল হুমাদল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কম? আরো সহজ করে বলি, কথা থেকে মনে পড়ছে, এটা বলে ফেলাই না? সবাই পড়ে না? আমি, আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। তো শহরে যখন থাকি, আমি যেই মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদের এই রাস্তার দুই পাশে অনেক ভিক্ষুক বসে থাকে। তো ওই ভিক্ষুকেরা, একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির। ও চোখে দেখে না, আমি চেষ্টা করি ওর একটু সহযোগিতা করার জন্য। তা আমি যখনই যাই ওরে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো আমার এক বন্ধু একবার যখন কুমিল্লা শহরে গেছে, তা আমি বললাম যে দোস্ত, আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আইসো, ওখানে আমরা একসাথে নামাজ পড়বো, কথা হবে। তো দুস্থ যাওয়ার পরে, বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে নেই। তো ভিক্ষুক তো জানে আমি আসলে কিছু না কিছু দেবই। তো তো আমার আওয়াজ শুনে তো আর আমার দেখে না, অন্ধ মানুষ। তা আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি, ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চলে যাইতেছেন? আমি কারে না, আইতে আছি। আমি যখন ফেরত গেলাম, তা আমার বন্ধুকে বললাম যে এই লোকটা যে অন্ধ, তার কিন্তু সাংঘাতিক আকল। বললে কি চোখে দেখেন, আবার কিসের আকল? আমি তো এখনই টের পাই না। তা আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে দিলাম, দিয়ে আমি হাসি দিয়ে বললাম যে শোনো, আজকে আমার বন্ধু আসছে, মন ভালো আছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা ঘুমাই গেছেন সব? বলছি কত? দিছি 10, বলছি কত? ও করছে কি, টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া বলতেছে, শয়তানি করে। তুমি কি শয়তানি করে? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম, মানুষটা চোখে দেখে না, সংসার করে যে মহিলাটার সাথে 30 বছর, মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না। জন্ম দেওয়া সন্তান কথা না বললে বাবা চিনে না। মানুষটা চোখে দেখে না, তার স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কোনোদিন আকাশ দেখে নাই, সুন্দর ধরনী দেখে নাই, তার স্ত্রীকে দেখে নাই, কিন্তু আকল গুণে মানুষটা ঠিক ঠিক 10 আর 100 চিনে ফেলছে। তাইলে বোঝা গেল, ওই যে চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু আকল নাই, ওই মানুষটার চাইতে চোখ ছাড়া আকলওয়ালা মানুষটার দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, যেমন তেমন কথা মনে করেন না। ওইখানে ছাত্র হিসাবে চান্স পাওয়াই কঠিন। আর ও ইউনিভার্সিটির প্রফেসর কি বলে ফেলছে গত কয়েক বছর আগে, এখন তো আর বললে সামনে থাকবে না, ও ভালোই